4 দিনের রাষ্ট্রীয় সফরে আগামী সোমবার চীন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে চীনের সঙ্গে কৌশলগত অর্থনৈতিক সম্পর্ক এবং বাণিজ্য অগ্রাধিকার পাবে বলে দুই দেশের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। প্রধানমন্ত্রীর এ সফরকে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধি ধরে রাখতে বাস্তবসম্মত ভারসাম্য কূটনীতির অংশ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। চীনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন রাষ্ট্রীয় সফর নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে বিপুল আগ্রহ দেখা গেছে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এই সফরের দিকে নজর রাখছেন তারা। সফরকালে চীনের প্রধানমন্ত্রী লি সিয়াংয়ের সাথে দ্বিপক্ষীয় বৈঠক এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের সরকার প্রধান। ডলার সংকট মোকাবিলা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ স্থিতিশীল রাখতে বাংলাদেশ যে কয়টি দেশ থেকে ঋণ সহায়তা চেয়েছে তার মধ্যে চীনও রয়েছে। এই সফরে চীনের কাছ থেকে বাণিজ্য, ঋণ সহায়তা, বিনিয়োগ, ব্লু ইকোনমি সহ বেশ কয়েকটি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রধানমন্ত্রীর চীন সফরে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ভূ রাজনৈতিক বিষয়টিও প্রাধান্য পাবে। বাংলাদেশ কিছুটা হলেও একটা আর্থিক সংকটের মধ্যে আছে, তাদের কাছে আমাদের এক ধরনের ঋণ সহযোগিতা চেয়েছি। আমাদের যে বিশেষ সম্পর্ক আছে ভারতের সাথে, যেটাকে অস্বীকার করা যায় না, সেটার ব্যাপারে আমাদের যে সংবেদনশীলতা বা স্পর্শকাতরতা থাকতে পারে, সেটাও আমাদের বন্ধু চীন বুঝবে, এটাই আমরা আশা করি। আরেক আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক চীনের কাছ থেকে পাওয়া অর্থ সহায়তা যথাযথ ব্যবহারের প্রতি জোর দিলেন। বর্তমান অর্থনৈতিক যে প্রবৃদ্ধি, এটাকে সাস্টেইন করানোর জন্য আগামী 5 বছর 10 বছর আমাদের কি ধরনের আর্থিক সহায়তা দরকার, কি ধরনের ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্টমেন্ট দরকার, ওয়াটার ম্যানেজমেন্টে কি ধরনের প্রায়োরিটি দেওয়া দরকার, এগুলি প্রত্যেকটা জিনিসের ব্যাপারে বিস্তর প্রিপারেশন নিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র যে কন্টেম্পোরারি সমস্যা সমাধানের প্রকল্পগুলি নেওয়া সেটা না, লম্বা সময়ে আসলে আমরা এই প্রকল্পগুলি থেকে কি ধরনের সুবিধা পেতে পারি সেগুলিও দেখতে হবে। সরকার প্রধানের চীন সফরের মধ্য দিয়ে দেশটির সঙ্গে রাজনৈতিক এবং অর্থনৈতিক বোঝাপড়া আরও সুদৃঢ় হবে বলেই মনে করেন তারা। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।